আমরা তো কত মজবুত ইমানওয়ালা, আমাদের চেয়ে হাই কোয়ালিটির ইমান কার আছে? না, ঠিক না ভাই? আলহামদুলিল্লাহ। মেয়েরা কোথায় ছিল না ভাই? মেয়েদের কাতার কোথায় ছিল না? আর আমরা মেয়েদের কাতার দিই কোথায় ভাই? মিছিলের সামনে দিই, বাস, ব্যানারের সামনে। আল্লাহ আমাদেরকে হেদায়েত, মাশাআল্লাহ, ভালো। আল্লাহ যেন আমারও হেদায়েত দান করে। সমস্যাটা কি জানেন? কি রাগটা করতেছেন না ভাই? না, আপনাদের মনে রাগ হয়ে গেছে। সমস্যাটা কি বলেন? যে বাইতুল মুকাররমে বেপরদা মহিলাদেরকে নিয়ে যে মিছিল হয়েছে, এই মিছিলটা যদি বিএনপি করতো, আওয়ামী লীগ করতো, শাহবাগী বামপন্থীরা করতো, তাহলে আন্দোলন বাংলাদেশে কেমন সৃষ্টি হতো বলেন তো, একটু চিন্তা করে। হ্যাঁ, বাংলাদেশের যারা মিছিল করছে তারা বাংলাদেশের প্রত্যেকটা মিনার থেকে, প্রত্যেকটা মেম্বার থেকে আওয়াজ উঠাইতো, ইসলাম শেষ হয়ে গেছে, ইসলাম নাই, ইসলাম শেষ হয়ে গেছে, ইসলাম শেষ, মসজিদের ইজ্জত শেষ, মসজিদ শেষ, ইসলাম শেষ। এখন আওয়াজ নাই কেন? তার মানিটাকে বলেন তো। ইসলামের নামে যদি কোনো ইসলাম অন-ইসলাম করা হয়, তাহলে এর চেয়ে বড় ফিতনা গোটা দুনিয়ার মধ্যে আর দ্বিতীয় হতে পারে না। কারণ মানুষ তখন ওইটাকে গ্রহণ করে ইসলামের নামে। তো মাসালাটা বুঝাতে হবে, বললেই তো আমার রাগ করছে, বললেই বলবেন হুজুর এই শুরু করছে। আল্লাহ না করে এই কথা না বললে আগামী 30, 40, 50 বছর পরের যুবকরা কি মনে করবে? এখনই তো হাজারো যুবকরা মনে করে পর্দা টর্দা গুলি কি, কোথার থেকে মেজাজ খারাপ হয়ে যায়, পড়তো মেজাজ খারাপ, কিডিমিডি করে পর্দা। আমরাও বিপদে আছি, পর্দা লোক জমনের বিপদে আছে, এমন বিপদে আছে দলিল দেয়া ফেলে আমনে অমুক, আমনে তমুক, তমুকে তমুক। যদি গোটা দুনিয়ার পীরেরাও বেপর্দা হয় তারপরে পর্দা ফরজ। গোটা দুনিয়ার মুফতিরাও বেপর্দা হইল পর্দা, গোটা দুনিয়ার মানুষ বেপর্দা হইল পর্দা। ইমান নষ্ট করিয়েন না, কার বেসাল দিয়েন না। মুফতি সাহেব দেহি বেপর্দা, মুহাদ্দিস সাহেব বেপর্দা, পীর সাহেব বেপর্দা, এই মাসালা দিয়েন না, উদাহরণ দিয়েন না। আপনি নিজে হেফাজত হন। পর্দা ফরজ, পর্দা ফরজ। কেউ যদি পর্দা নিয়ে তাচ্ছিল্য করেন, বেঈমান হয়ে যাবেন, ডাইরেক্ট বেঈমান, ডাইরেক্ট বেঈমান। যদি তাচ্ছিল্য করেন, এক ব্যক্তি জীবনভর মদ খায়, সে ফাসিক। যদি মদ জায়েজ করার চেষ্টা করে, সে কাফের। এক ব্যক্তি জীবনভর নামাজ পড়ে না, সে ফাসিক। যদি নামাজকে নাজায়েজ বানাবার চেষ্টা করে, সে কাফের। কেউ যদি জীবনভর পর্দা না করে, সে ফাসিক। কিন্তু কৌশলী ইনিয়ে বিনিয়ে যদি পর্দাকে, কথা বলেন না কেন, খুব মারাত্মক, খবরদার। যদি সন্তান বাবার কথা না মানে, সন্তান বেয়াদ্দপ হয়। সন্তান যদি বাবার কথা না মানে, কিন্তু বাবা কিন্তু অস্বীকার করে, কেউ নামাজ না পড়লে ফাসিক, নামাজ লাগে না কাফের। রোজা না রাখলে ফাসিক, রোজা লাগে না কাফের। পর্দা না করলে ফাসিক, পর্দা লাগে না, সে বেঈমান। আমি এখন ওস্তাদ, আপনারা কি বেজার টেজার হয়েছেন নাকি ভাই? এই নিসবত আগে তৈরি করেন, আগে নিসবত ঠিক করেন। যদি আমাকে ওস্তাদের চেয়ারে না বসান আর আপনার ছাত্র না হন, এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন না। ওই সামনে সামনে, নিচে ওই সামনে, এই যে ওখানে ফিটিং করেন, ব্যাস এখানে, এই তার দিয়ে ফিটিং করে। আর এদিকে তাকাবেন না, আপনার কাজ আপনি করে আমার দিকে ফিরিয়ে দেবেন, ব্যাস এ পর্যন্ত শেষ কাজ, সব আমার দিকে। জীবনে একবার দুরূদ পড়া কি মাশাআল্লাহ। মজলিসে প্রথম নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম নাম শোনার পরে দুরূদ পড়া ওয়াজিব। মজলিস বুঝেন তো? এই যে বসা এক মজলিস,
যেখানে দাঁড়ানো, কথা বলেন, তুমি দাঁড়াও, দাঁড়ায় থাকো, দিকে ফেরো, ওদিকে ফেরা। এটা কি? এক মাজলিস। যতক্ষণ দাঁড়ানো আছে এক মাজলিস, সইরা গেছে মাজলিস পরিবর্তন হয়ে গেছে, আবারও সরছে, কথা বলেন, আবারও, কিন্তু যতক্ষণ দাঁড়ায় থাকবে। বুঝাতে পারছি? তুমি বসো, বসে থাকো এখানে, এক মাজলিস। তুমি একটু ওইখানে বসো, ওই পাশে যেয়ে বসো, মাজলিস ক্লিয়ার। অর্থাৎ যেই অবস্থানে থাকে মানুষ, ওই এক অবস্থান কি মাজলিস বলা হয়। তার প্রথম অবস্থানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শোনার পরে দুরূদ পড়া কি ভাই? একই মাজলিসে, অর্থাৎ পরিবর্তন হওয়ার আগ পর্যন্ত একই মাজলিসে যতবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনবেন ততবার দুরূদ পড়া মুস্তাহাব। এই এখানে বসিয়া বসিয়া প্রথম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছিলাম না, ওয়াজিব আদায় হয়ে গেছে। এখন যতবার নবী আলাইহিস সালাতু নাম শুনবো দুরূদ পড়া কি? নামাজের মধ্যে দুরূদ পড়া কি? সুন্নাত। তা নামাজ পড়া ফরজ, দুরূদ পড়া ফরজ, দুরূদ পড়া ওয়াজিব, দুরূদ পড়া সুন্নাত, দুরূদ পড়া মনে থাকবে? ভুলে গেছেন এর মধ্যে। দুরূদ পড়া ফরজ, দুরূদ পড়া, দুরূদ পড়া, দুরূদ পড়া মুস্তাহাব। দুরূদের মধ্যে দাঁড়ানো কি জানি না, ফতুয়া দেব না, কিন্তু জানি না, বুঝাতে পারি না। আমরা জানি দুরূদ পড়া ফরজ, দুরূদ পড়া ওয়াজিব, দুরূদ পড়া সুন্নাত, দুরূদ পড়া, কিন্তু দাঁড়ানোটা কি আমি জানি না। যারা জানেন তারা জানেন, আমি জানি না। কিন্তু যদি কেউ জরুরি মনে করেন দাঁড়াতেই হবে, বাজাল কি কথা কয় না, কিন্তু আপনি যে দাঁড়ানোর অবস্থায় দুরূদ পড়েন সমস্যা আছে? বসিয়া বললে, এই যেমন আমরা এইমাত্র বসিয়া বলবো, আবার আসার সময় দাঁড়ায়া দাঁড়ায়া দুরূদ পড়ছি, আবার শোয়ার সময় আমরা, সমস্যা আছে কিছু? কিন্তু নির্দিষ্ট করেন তাহলে ভেজাল আছে। শরীয়ত বুঝাতে পারছি? অর্থাৎ শরীয়ত আপনাকে যেখানে যেইভাবে রাখছে সেখানে সেইভাবেই। শরীয়ত তো আপনাকে বলে না দাঁড়াই পড়তে হবে, শরীয়ত তো আপনাকে বলে না বসেই পড়তে হবে, কথা বলতে পারবে না তুমি, এই ওদিকে 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 বেরো। শরীয়ত আপনাকে বলছে যে শুয়া পড়তে হবে, তা আপনি নির্ধারণ করলেন কেন? আপনি নির্ধারণ করলেন কেন এটা বলেন? শরীয়ত তো নির্ধারণ করে নাই। শরীয়ত কি জিনিস বুঝান তো? এক চুল পরিমাণ বাড়ানো কমানো যাবে না, কথা কয় না। এক চুল পরিমাণ, আচ্ছা বলেন নামাজের পরে 33 বার, 33 বার, 34 বার, কেউ যদি বলে না নামাজের পর 34 বার আলহামদুলিল্লাহ, 34 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এইটা বর্ধিত কম দিতে, এটা হবে না। আপনি পড়েন 1000 বার, সেটা ভিন্ন কথা, আপনি লক্ষ বার পড়েন, এটা আমাদের উচিত। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে যেই সময় যেটা বলছেন সেখানে ওই 33 কথাটা বুঝাতে পারেন। ইসলাম বুঝাইতে পারতেছি তো ভাই। ফজরের নামাজ কত রাকাত পড়ি আমরা? ফরজ, সুন্নাত। এখন কেউ যদি বলে আজকে সময় আছে 3 রাকাত পড়ি, এটা করা যাবে না, এটা শরীয়ত না, এটা ইসলাম না, এটা পারবেন না। অর্থাৎ ওয়াজিবকে ওয়াজিব, ফরজকে সুন্নাতকে মুস্তাহাবকে, যা মুস্তাহাব না, যা সুন্নাত না তাকে সুন্নাত বলা, যা ওয়াজিব না তাকে সুন্নাত বলা, আবার যা ওয়াজিব তাকে ফরজ বলা, আবার ফরজকে ওয়াজিব বলা, এগুলি সবই বিদআত। এটা হলো মানসুস, যেগুলো শরীয়ত নির্ধারণ করছে। কিন্তু শরীয়তকে পালন করার জন্য যে ওয়াসাইল, এটা কিন্তু আবার বিদআত না। মাসালাটা কঠিন কিন্তু একেবারে সহজ।
এর জন্য আল্লামা শাতাবি, ইমাম শাতাবি রহমতুল্লাহ আলাইহি কি বলেন, আল বিদআতু ফিল আসলি ওয়ালা ফিল ওয়াসাইল, বেদাত মূলের মধ্যে, ওয়াসাইলের মধ্যে, মাধ্যমের মধ্যে বেদাত নেই। যেরকম ধরে নেন দিন শিক্ষা গ্রহণ করা ফরজ, দিন শিক্ষা গ্রহণ করা, এটা প্রত্যেকটা মানুষকে দিন শিখতে হবে, এটা ফরজ। কিন্তু দিন কোন প্রক্রিয়ায়, কোন পদ্ধতিতে শিখবেন শরিয়ত নির্দিষ্ট করে নাই তো। যদি শরিয়ত নির্দিষ্টই করতো তাহলে আমাদের গোটা বাংলাদেশের, গোটা দুনিয়ার মাদ্রাসা সব বেদাত হয়ে যেত। কেন নবীর জমানায় তো প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস, চতুর্থ ক্লাস, পঞ্চম ক্লাস বলতে ছিল না। কি কথা বলেন না? নবীর জমানায় নাহু সরফ বলতে ছিল না, মান্তেকের কেতাব তো ছিল না, আর ভানি এগুলো ওয়াসাইল। নবীর জমানায় তো বুখারী শরীফ ছিল না, নবীর জমানায় তো কোরআন একত্রিতও ছিল না, নবীর জমানায় তো কোরআনের নক্তার উপরে, কোরআনের হরুফের নক্তাও ছিল না, জির জবরও কথা কয় না। তার মানিটা কি? জির জবর দেয়া কি বেদাত হবে? কেন? এটা ওয়াসাইল, এখন দরকার আমাদের, প্রয়োজন। কিন্তু হ্যাঁ, কোরআনের শব্দ যদি পরিবর্তন করে ফেলেন, যেমন কুল হু আল্লাহু আহাদ, বড় কাপ না ছোট কাপ? কথা কয় না। যদি আপনি বলেন না ছোট কাপ ব্যবহার করব, এইটা খারাপ, এইটা পারবেন না। কিন্তু কুল, এই কফ শব্দ উচ্চারণ করার জন্য আপনি নুরানি না নাদিয়া না কেরাতুল কোরআন মাধ্যম না বৈজ্ঞানিক, এটা কিন্তু ইসলাম আপনাকে বলেনি যে এটা জায়েজ কি না জায়েজ, কথাটা বলেনি। আমাদের এখন কোরআন শিক্ষার জন্য কত পদ্ধতি আছে বলেন তো? অনেক পদ্ধতি নাই? নাই? কেরাতুল কোরআন, নাদিয়া, নুরানি, বৈজ্ঞানিক, এরকম হাজারো। আবার যেমন কায়দার মধ্যে বহুত কায়দা আছে, এগুলি কিন্তু বেদাত না, এগুলো ওয়াসাইল। এগুলি কি? এবার বলুন তো, দিন শিক্ষার জন্য আমরা যে তরিকা ব্যবহার করি, চিশতিয়া, সাবরিয়া, কাদরিয়া, এগুলি বেদাত না ওয়াসাইল? মাশাআল্লাহ, এই তো সহজ কথা, তো না বোঝার কিছু নাই, না বোঝার কিছু নেই, এগুলো ওয়াসাইল। যেমন ধরেন আমরা আজকে যে মাজলিসের মধ্যে দিনের আলোচনা করতেছি, হুবাহু এইভাবে মনে হয় নবীর জমানায় ছিলই না, হুবাহু এইভাবে। কেন? নবীর জমানায় যেটা ছিল না সেইটা যদি এখন করি তাহলে বেদায়েত তো হওয়ার কথা ছিল, কিন্তু বেদায়েত হবে না কেন? এটা ওয়াসাইল, এটা মাধ্যম। আমরা এই কথা বলি না যে শরিয়াত, আল্লাহ যে প্রদত্ত নিয়ম, এর মধ্যে আমরা বাড়াইও না কমাইও না, বরং প্রদত্ত নিয়মের উপরে কিভাবে আমল করব সেজন্য, কিসের জন্য আসছি? শিক্ষার জন্য আসছি। বুঝাইতে পারি কথাটা ক্লিয়ার? এবার আসুন, শরিয়াত, শরিয়াত বারবার বলছি। দেখেন বর্তমান জমানা খুব ভেজালের জমানা, কথা বললেও দোষ, না বললেও দোষ, কথা বললেও দোষ, না বললেও দোষ। এই বসো ওখানে বাইটিয়ে, দ্বিতীয়বার উঠবা না, বললাম না এটা ক্লাস, ক্লাসের মধ্যে ছাত্র ওঠাউঠি করে কোন তো, হ্যাঁ? তাইলে উস্তাদেরও মন মস্তিষ্ক নষ্ট হয়ে যায়, অন্য ছাত্রের অ্যাটিটিউড নষ্ট হয়ে যায়, এটা ঠিক না। আমরা অনেকে মনে করি শরিয়াত এটা পরিবর্তন করা যায়, এটা অনেকে মনে করি। এমনকি দেখছি এক নেত্রী, শুনছি এক নেত্রীকে বলছে শরিয়াত আসমানি কোনো বিষয় না যেটা পরিবর্তন করা যাবে। জানি না আপনাদের কানে আসছে কিনা কথাটা, আমি জানি না আপনাদের কানে আসছে কিনা। এবং পাল্টা প্রশ্ন করা হয়েছে, তাহলে কি মেয়েরা শর্ট প্যান্ট, হাফ প্যান্ট পরতে পারবে? হ্যাঁ, কোনো অসুবিধা নেই, পড়তে পারবে। তার মানে সে জায়েজ কারার দিয়ে দিস। ভাই কথাটা বুঝাইতে পারি না। অর্থাৎ যেইটা শরিয়াত কি করছে, না জায়েজ করছে, সে কি করছে? এটা হারাম। হালালকে হারাম, হালালকে হারাম, হারামকে হালাল যদি কেউ করে, তার শরিয়াত পরিবর্তন করে, সে অনেক সময় বেঈমান হয়ে যায়। কি হয়ে যায় ভাই? এই এখতিয়ার কাউর নেই, আছে নাকি বাবা? আচ্ছা তুমি দাঁড়াও, এই যে তুই না, ওই পিছনের ছাটওয়ালা বাবা যাও, তুমি দাঁড়াও, তুমি 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 হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলে তো, মেয়েদের হাফ প্যান্ট পরা জায়েজ আছে কত? যুবতী মেয়েদের, এই দেখেন আমার মুসলমান বাবুও জানে যে মেয়েদের শর্ট প্যান্ট পরা, আরে মেয়ে বাদ দাও। আচ্ছা তুমি বলো তো, একজন যুবক পুরুষ বালেক, তার কি শর্ট প্যান্ট পরা জায়েজ আছে? ওই এ বলে জায়েজ।
মহিলা তো দূরের কথা, হাফ প্যান্ট পরে একজন পুরুষও যায়। বসো বাবা, আমি কি বুঝাতে চাই, আমার মুসলমান বাবার হাজারো ফতুয়া জানে, হাজারো ফতুয়া জানে, কিন্তু ওরা বিশ্বাস করেন না। আমি এখন দেখাবো, সুগারের গোশ খাওয়া যায় না যায়? কি কথা কয় না? তুমি কাউকে সুগারের গোশ খাওয়া যায় না? যায়, দেখছেন, ও জানে। অথচ আমরা একজন খ্রিস্টান, একজন হিন্দু, একজন ইয়াহুদির কাছে জিজ্ঞাসা করেন তো মুসলমানদের সুগারের গোশ যায় কি যায় না? বলতে তো যাই না ভাই। নামাজ পড়া কি ভাই? পর্দা করা কি ভাই? দেখছেন। সুদ খাওয়া কি? দেখছেন। ঘুষ খাওয়া কি? কি সব জানে না? সবই তো জানে। মুসলমানের মধ্যে হাজারো হাজারো মাসালা তারা জানা, এর চর্চা। আসলে হাদিস কোরআন মুখস্থ করার নিয়ম হলো এরকম। আগেকার জমানার মুহাদ্দিসরা তার হাদিস মুখস্থ রাখতেন কিভাবে? আমলের মাধ্যমে। বিশ্বাস হয় না? না, আপনাদের বিশ্বাস হয় না। আচ্ছা, আপনারা উজু জানেন, উজু জানেন, এরকম কেউ এখানে আছেন যারা উজু করতে জানেন? এরকম নাই কেউ? কথা কয় নাই, বুঝেও না পুরুষ। উজু করতে জানেন এরকম কেউ আছেন এখানে? আচ্ছা, কে কে আছেন হাত তোলেন তো। অসুবিধা আছে? তুমি জানো না উজু? হাত তোলো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হাত নামান। যদি উজুর মাসালা জিজ্ঞাসা করি, দলিল জিজ্ঞাসা করি, কে কে পারবেন? আলেমরাও পারবে না। বিশ্বাস করেন কি করেন আমি জানি। এখানে যারা আমরা আলেম আছি, আমরা অনেকে জানবো না, পারবো না যে শুরুর থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মাসালার দলিল হাদিস এবং কোরআন দিয়া পারবেন না, অনেকেই পারবেন না। দুই একজন থাকতে পারেন, সেটা ভিন্ন কথা। তার মানে আমরা দলিল জানি না, কিন্তু আমলটা জানি। কি বুঝতে পারি? কিভাবে জানি? চর্চা। এই চর্চা, এইটার পরিবেশ, এই পরিবেশের মাধ্যমে দিন শিক্ষা গ্রহণ করা হয়। এই জন্য পরিবেশ সবচেয়ে বেশি জরুরি, সবচেয়ে দামি। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, শরিয়া শব্দের অর্থ কি? রাস্তা। শরিয়া শব্দ কানুন, নিয়ম, আইন। শরিয়াত কি মানুষের বানানো? আল্লাহ কি বলেন? সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন মিনাল আমর ফাত্তাবি'হা ওয়ালা তাত্তাবি' আহওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি আপনাকে যে শরিয়াতের প্রতিষ্ঠিত করেছি, ফাত্তাবি'হা, আপনি সেই শরিয়াতের অনুসরণ করুন, অনুকরণ করুন, ইত্তেবা করুন। ওয়ালা তাত্তাবি' আহওয়াল্লাযীনা লা ইয়ালামুন। জাহেল, মূর্খ, গণ্ড মূর্খ, কোরআন ও সুন্নাহ সম্পর্কে জানা নাই, এলেম নাই, কালাম নাই, যারা সবসময় নফস অনুযায়ী, খায়সাতে নফস, নফস যা বলে সেই অনুযায়ী যারা কাজ করে, এদের অনুসরণ অনুকরণ আপনি করবেন না। কে বলছে ভাই? কাকে বলছে? তার নবীকে। সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন মিনাল আমর আই মিনাদ দ্বীন ফাত্তাবি'হা। অথচ আমরা কি বলে, শরিয়াত আসমানি কোনো বিষয় নয়, এটা পরিবর্তন করা যায়। কি রে ভাই, ইমানের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছে না? আলহামদুলিল্লাহ বললেই তো তোমরা রাগ করবে। তো হুজুর কথা বললাম কেন? বললাম যেন আমাদের ইমানের মধ্যে বিচ্যুতি না আসে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু দ্বীনের দাওয়াতই দেননি, বরং মূর্তি পূজার অসরতাও বাতাইছেন। ওদের কি কি ভুল ছিল সেইটাও কিন্তু বাতাইছেন। এর নাম দ্বীন। একজন ডাক্তার শুধু তোমার রোগের ঔষধি দেয় না, সাথে সাথে ক্ষতিকারক কি কি জিনিস এইটাও। এর জন্য ইসলামের মধ্যে দুইটা জিনিস, আমরু বিল মারুফ ও নাহি আনিল মুনকার। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আপনাকে বলতে হবে এইটা ফরজ, এইটা ওয়াজিব, এটা ভুল করছো বাবা, এটা ঠিক না। যদি আমরা কেউ নাই বলি, তাহলে একদিন কি হবে? আমার বাচ্চারাও জানবে যে মেয়েদের শর্ট প্যান্ট পরা কি আছে। বুঝাতে পারি না? যদি নাই বলি, তাহলে ওরা একবার কি জানবে? যে শরিয়ত পরিবর্তন করা যায়। যদি নাই বলি, ওরা কি মনে করবে? যে এই জমানায় পর্দা লাগে না।
আমি কথাটা বুঝাতে পারি? আচ্ছা বলো তো, কোনো মেয়েদেরকে যদি পথ প্রদর্শন করতে হয়, যেমন একটা মেয়ে পথ চিনে না, একজন যুবক তাকে পথ প্রদর্শন করবে, সেই যুবকটা মেয়ের পিছনে থাকবে না সামনে থাকবে? পুরুষ কোথায় থাকবে? মেয়ে থাকবে। কারণটা কি? কারণ চোখের হেফাজত। মেয়েদেরকে আল্লাহ পাক এইভাবেই তৈরি করেছেন, ওদের গোটা অঙ্গ প্রত্যঙ্গ, পোশাক পরা থাকলেও আকর্ষণ, জামা পরা থাকলে আকর্ষণ, ওদের হাঁটার মধ্যে আকর্ষণ। জুইগিলেন না আছে হুব্বু শাহওয়াত মিনান নিসা, প্রথমই হইল মহিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়েদেরকে আকৃষ্ট, আকর্ষণ দিয়েই বানাইছেন। এটা ফুল, এটা বাগানের ফুল। আপনি কি জানেন মেয়েরা কি? এটা ভিত্তি, স্থাপনা। গোটা দুনিয়ার ভিত্তি হইল মহিলা। এদের গুরুত্ব সম্পর্কে জানেন আপনি? যতদিন গোটা দুনিয়ার মধ্যে মেয়েরা আছে ততদিন দুনিয়া থাকবে। মেয়েরা না থাকলে কি থাকবে? কম, সব ফাঁকা থাকবে, কিচ্ছু নেই, কিচ্ছু থাকবে না। এটা ভিত্তি, ফাউন্ডেশন, ফাউন্ডার। আপনারা জানেন এদের গুরুত্ব কত, এদের দাম কত, এদের মূল্য কত, এদের কিভাবে তৈরি করতে হয়। এত দামি জিনিস। এই জন্য আল্লাহ পাক রব্বুল এদেরকে আকর্ষণ দিয়ে সৃষ্টি করেছেন। এক মুসলিম পাশ্চাত্যে ক্রয় করার জন্য গেছে, ক্রয় করতে গেছে। সেখানে সেলসম্যান ছিল এক মেয়ে। এখন তাকে প্রশ্ন করছে, ভাই ঘটনা কি? মেয়ে বলতেছে, আপনারা আপনাদের মেয়েদেরকে এরকম আবৃত করে রাখেন কেন, সন্দুক বন্ধ করে রাখেন কেন, এরকম ঢেকে ঢুকে রাখেন কেন? কেমন কথা? তাদেরকে বন্দি করে রাখেন কেন আপনারা? তখন তিনি একটা জবাব দিচ্ছেন, যে জবাবটা কিয়ামত পর্যন্ত সবার মনে রাখা উচিত। জবাবটা কি? বলে, ভাই আমি আপনাকে এইমাত্র টাকা দিলাম, সেই টাকাটা আপনি সন্দুকের মধ্যে রাখলেন, আর সব মাল বাইরে করে রাখছেন কেন? সব মাল, কিন্তু টাকাটা ভিতরে আটকাইলেন কেন? ওটা দামি জিনিস। ওটা কি জিনিস? আমাদের কাছে, আমাদের মেয়েরা আমাদের কাছে অনেক দামি। যেমন দামি জানিস মানে হেফাজত করে, আমাদের কাছে আমার মা বোনরা সবচেয়ে দামি, এর জন্য আমরা তাদেরকে হেফাজত করি। আর আপনাদের কাছে আপনাদের মা বোনদের কোনো দাম নাই, এর রাস্তায় ছেড়ে দিয়েছেন। আর আমাদের কাছে তারা সবচেয়ে দামি, এই জন্য আমরা খুব হেফাজতে রাখি, ফুলের মতো আগলিয়ে রাখি। যাই হোক, যদি পথ প্রদর্শন করেন, পুরুষরা কোথায় থাকবে? মেয়েরা থাকবে। নবী আলাইহিস সালাম জমানায় মসজিদে নামাজ পড়তে যাইতো, কোনো সন্দেহ নেই। তখন মেয়েদের কাতার কোথায় ছিল? পুরুষদের কাতার। পুরুষদের কাতার, মেয়েদের কাতার পিছনে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু জামানা ইজমা, এটা ইজমাই উম্মত, খবরদার দলিল, ইজমাই উম্মত। সমস্ত উম্মত, সমস্ত সাহাবার একত্রিত হয়ে ফয়সালা করছেন যে এখন মহিলাদেরকে মসজিদে যাওয়া ঠিক হবে না, তাদের ঘরে বসিয়া নামাজ পড়তে হবে। ইজমাই উম্মত। কারণটা কি ছিল? ফিতনা। জোরে বলেন, জোরে বলেন। যদি ফিতনার জন্য, ফিতনার ভয়ে সমস্ত সাহাবারা ঐক্যবদ্ধ হয়ে মেয়েদেরকে ঘরে নামাজ পড়ার জন্য হুকুম করেছেন, আইন করেছেন, তা আমাদের যেমন এখন আর ফিতনাটা নাই নাকি? ও না না না, আমরা তো তাদের চেয়ে অনেক ভালো। তো সাহাবাদের ইমান তো দুর্বল টুর্বল ছিল, তো ফিতনা মেতনা ছিল। আমরা তো কত মজবুত ইমানওয়ালা, আমাদের চেয়ে হাই কোয়ালিটির ইমান কার আছে? না, ঠিক না ভাই? আলহামদুলিল্লাহ। মেয়েরা কোথায় ছিল না ভাই? মেয়েদের কাতার কোথায় ছিল না? আর আমরা মেয়েদের কাতার দিই কোথায় ভাই? মিছিলের সামনে দিই, বাস, ব্যানারের সামনে। আল্লাহ আমাদেরকে হেদায়েত, মাশাআল্লাহ, ভালো। আল্লাহ যেন আমারও হেদায়েত দান করে। সমস্যাটা কি জানেন? কি রাগটা করতেছেন না ভাই? না, আপনাদের মনে রাগ হয়ে গেছে। সমস্যাটা কি বলেন? তো বাইতুল মুকাররমে বেপর্দা মহিলাদেরকে নিয়ে যে মিছিল হয়েছে,
এই মিছিলটা যদি বিএনপি করতো, আওয়ামী লীগ করতো, শাহবাগী বামপন্থীরা করতো, তাহলে আন্দোলন বাংলাদেশে কেমন সৃষ্টি হতো বলেন তো একটু চিন্তা করে। হ্যাঁ, বাংলাদেশের যারা মিছিল করছে তারা বাংলাদেশের প্রত্যেকটা মিনার থেকে, প্রত্যেকটা মেম্বার থেকে আওয়াজ উঠাইতো, ইসলাম শেষ হয়ে গেছে, ইসলাম নাই, ইসলাম শেষ হয়ে গেছে, ইসলাম শেষ, মসজিদের ইজ্জত শেষ, মসজিদ শেষ, ইসলাম শেষ। এখন আওয়াজ নাই কেন? তার মানিটাকে বলেন তো। ইসলামের নামে যদি কোন ইসলামকে অন-ইসলাম করা হয়, তাহলে এর চেয়ে বড় ফিতনা গোটা দুনিয়ার মধ্যে আর দ্বিতীয় হতে পারে না। কারণ মানুষ তখন ওইটাকে গ্রহণ করে ইসলামের নামে। তো মাসালাটা বুঝাতে হবে, বললেই তো আমার রাগ করছে, বললেই বলবেন হুজুর এই শুরু করছে। আল্লাহ না করে এই কথা না বললে আগামী 30, 40, 50 বছর পরের যুবকরা কি মনে করবে? এখনই তো হাজারো যুবকরা মনে করে পর্দা টর্দা গুলো কি, কোথার থেকে মেজাজ খারাপ হয়ে যায়, পড়তো মেজাজ খারাপ, কিডিমিডি করে পর্দা। আমরাও বিপদে আছি, পর্দা লোক জমনের বিপদে আছে, এমন বিপদে আছে দলিল দেয় আমনে অমুক, আমনে তমুক, তমুক। যদি গোটা দুনিয়ার পীরেরাও বেপর্দা হয় তারপরে পর্দা ফরজ। গোটা দুনিয়ার মুফতিরাও বেপর্দা হইল পর্দা, গোটা দুনিয়ার মানুষ বেপর্দা হইল পর্দা। ইমান নষ্ট করিয়েন না, কারোর মিসাল দিয়েন না। মুফতি সাহেব দেখি বেপর্দা, মুহাদ্দিস সাহেব বেপর্দা, পীর সাহেব বেপর্দা, এই মাসালা দিয়েন না, উদাহরণ দিয়েন না। আপনি নিজে হেফাজত হন। পর্দা ফরজ, পর্দা ফরজ। কেউ যদি পর্দা নিয়ে তাচ্ছিল্য করেন, বেঈমান হয়ে যাবেন, ডাইরেক্ট বেঈমান, ডাইরেক্ট বেঈমান। যদি তাচ্ছিল্য করেন, এক ব্যক্তি জীবনভর মদ খায়, সে ফাসিক। যদি মদ জায়েজ করার চেষ্টা করে, সে কাফের। এক ব্যক্তি জীবনভর নামাজ পড়ে না, সে ফাসিক। যদি নামাজকে নাজায়েজ বানাবার চেষ্টা করে, সে কাফের। কেউ যদি জীবনভর পর্দা না করে, সে ফাসিক। কিন্তু কৌশলী ইনিয়ে বিনিয়ে যদি পর্দাকে, কথা বলেন না কেন, খুব মারাত্মক, খবরদার। যদি সন্তান বাবার কথা না মানে, সন্তান বেয়াদ্দপ হয়। সন্তান যদি বাবার কথা না মানে, কিন্তু বাবা কিন্তু অস্বীকার করে, কেউ নামাজ না পড়লে ফাসিক, নামাজ লাগে না কাফের। রোজা না রাখলে ফাসিক, রোজা লাগে না কাফের। পর্দা না করলে ফাসিক, পর্দা লাগে না, সে বেঈমান। ইমানকে মজবুত করে, রাগ করিয়েন না, রাগ করিয়েন না। রাগের জমিনে ফসল হয় না, রাগ করিয়েন না, রাগ করিয়েন না। আমাদের দাড়ি নিয়ে অনেকেই আপনারা প্রশ্ন তুলেন, এত দাড়ি লাগে, এত টুপি লাগে, এত সুন্নতি জামা লাগে। ভাই আমাদের তো লাগে না, কিন্তু নবী তো লাগাইছে, আমরা কি করবো কম? আমাদের তো, কিন্তু নবী কেন টুপি পরছেন জানি না, নবী কেন দাড়ি রাখছেন জানি না তো না ভাই। উনি কেন বড় জামা পরছেন আমি জানি না তো। আপনি জানিয়ে যান, আমার জানার দরকার নেই। আমি অত এলেমের অধিকারী আমি না। আমি কি মনে করি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাহা কিছু করছেন আমি করব, বাস। এর চেয়ে বেশি কিছু জানি না। সাহাবারা কেমন ভাবে মানতেন নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু হজে রওনা করলেন। মদিনার থেকে বের হওয়ার পরই একটা গুহার মধ্যে ঢুকছেন, গলির মধ্যে, সেখানে বসছেন। শোনেন ভালো মতো, মানলে মানবেন, না মানলে না মানবেন, আমার কিচ্ছু আসে যায় না। সেখানে বসছেন, কোন ইসলামটা সারেন নাই, উঠে আসছেন। সাথীরা জিজ্ঞাসা করতেন, হযরত আপনি ইস্তেঞ্জা সারলেন না, কিছু করলেন না, ওখানে গেলেন, বসলেন, আবার উঠিয়ে আসলেন। দেখো আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এখান থেকে হজে যাওয়ার সময় দেখছি নবী আলাইহিস সালাম এই গলির মধ্যে ঢুকছেন, ওখানে বসছেন, কোন ইস্তেঞ্জা সারেন না, উঠে আসছেন।
তিনি কেন করছেন কেন করছেন আমি জানি না, তাকে দেখছি আমি করছি। এসে বুঝেন, মোহাম্মদ বুঝেন তো। আলিউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ায় ওঠার আগে ডাইন পা বাড়াইতেন, ঘোড়ায় ওঠার দোয়া পড়তেন, মিষ্টি হাসি দিতেন। সাহাবারা সাথীরা প্রশ্ন করছে, আপনি মিষ্টি হাসি দেন কেন? বুঝলাম ডাইন পাওয়ার সুন্নাত, দোয়া পড়া, কিন্তু মিষ্টি হাসি দিলেন কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি দেখছি ঘোড়ায় ওঠার সময় ডাইন পা বাড়াইছে, দোয়া পড়ছে, মিষ্টি হাসি দিছে। ইনি কেন হাসি দিয়েছেন এটা আমি জানি না। যে বুখারী করেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যখন জানছেন তীর নিক্ষেপ করা সুন্নাত, তিনি তীর কিনিয়া কি করছেন? তীর নিক্ষেপ করছেন সুন্নাতের জন্য। তিনি যখন জানছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের পাতা খাইছে, সেই সুন্নাত পালন করার জন্য সেও গাছের পাতা খাইছে। কেন খাইছে জানি না, এই বুখারীর কথা বললাম, বুঝাইতে পারি। এক সাহাবীর চুল বড় হইতে এই পর্যন্ত হয়ে গেছে। ঘটনা, আপনি চুল কাটেন না কেন? চুল কাটেন না কেন? চুল কাটেন না কেন? কারণ নবী আলাইহিস সালাম আমার এই মাথায় হাত দিস, এই মাথায় যে চুলের মধ্যে আমার নবীর স্পর্শ আছে, সেই চুল আমি মাথা থেকে নামাতে পারি না, আমি কাটতে পারি না। মোহাম্মদ বুঝেন, খালি দলিল খোঁজ করেন, হ্যাঁ এইটা লাগে না, সেইটা লাগে না, ওইটা লাগে না, সেইটা লাগে না, দলিল খোঁজ করেন। সাহাবারা গেলেন এক বাদশার দরবার, যখন তারা সিরিয়া দখল করছে, বলতেছে এখানে প্লেট চাটিয়া খাওয়া খুবই অপমানের বিষয়, আল্লাহর রাস্তায় আজকে প্লেট চাটিয়া খাবেন। সাহাবারা কি উত্তর দিয়েছিলেন? বলে তোদের সম্মানের জন্য, তোদের অনুরোধে আমার নবী একটা সুন্নাতকে অমান্য করবে, তা পারবো না। যুক্তিতে চাইেন না ভাই, ইশক ভিন্ন জিনিস, মহব্বত ভিন্ন জিনিস। রাগ করিয়েন না, রাগ করিয়েন না।